বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ডাল পটল বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি ডাল, আলু, পটল। এর সঙ্গে যে মশলাগুলো লাগবে নিয়ে নিয়েছি কোচানো পেঁয়াজ, আদা রসুনের বাটা, টমেটো কোচানো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এরপর ডাল আর আলু একসঙ্গে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিতে হবে আগে থেকে। পরিমাণ মতন জল দিতে হবে। এক বাটি জল দিয়েছি আমি। পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। নুন নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, এবারে সিদ্ধ করে নিতে হবে। এবার পটলে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। পটলটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে একটি পাত্রে বের করে নিচ্ছি। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডাল আলু। কড়াইতে এবারে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যাতে আদাটা দিয়েছি না, এই জন্য গায়ে যাতে ছিটকে না আসে, এই জন্য হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সেদ্ধর সময় নুন দেওয়া ছিল, এই জন্য অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবারে ডালটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে পটলগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেব। অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গেও খেতে পারেন, সবার সঙ্গে টেস্ট লাগবে। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন।